আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যেই এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বর্তমানে নিম্নচাপটি কেন্দ্রীভূত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্রের তাপমাত্রা এখন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল। তাই আগামী কয়েক দিনের মধ্যেই এটি গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে এবং নৌ চলাচলে সতর্ক জারি করা হয়েছে। তবে এখনও এটি কোন দিক লক্ষ্য করে অগ্রসর হবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের খোঁজখবর রাখতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আবহাওয়ার সর্বশেষ সংবাদ আপনাদের জানাতে আমরা নিয়মিত আপডেট দেব। তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।